এইভাবে পাট শাক ভাজিটা করলে কেন যেন অনেক মজার হয়। ট্রাই করে দেখতে পারেন। শুরুতেই শাকগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে শাকগুলোকে দিয়ে দিচ্ছি। আর শাকগুলোকে অবশ্যই পানি ঝরিয়ে নিতে হবে। পানিটা ঝরিয়ে নিলে হবে কি, তাহলে খুব বেশি পানি শাক থেকে উঠবে না, আর শাকের কালারটা একেবারে সুন্দর থাকবে, পারফেক্ট সবুজ থাকবে। আর আমি খুন্তির অপর সাইড দিয়ে শাকটাকে নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু আমি শাকটাকে ঝরঝরে টাইপের করে রান্না করব। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এবার আবারও খুব ভালো করে এটাকে আমি ঝরঝরে করে রান্না করে নিচ্ছি। পানি শুকিয়ে নিব। আর লবণটা কিন্তু শুরুতেই অ্যাড করবেন না, তাহলে কিন্তু পানি বেশি উঠবে। আর রান্না করতে করতে শাকের কালারটা একেবারে চেঞ্জ হয়ে যাবে, তখন দেখতে ভালো লাগবে না। যে কোনো শাক রান্না সবুজ রেখে করতে পারলে কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও টেস্ট হয়। কথা বলতে বলতে শাকের পানিটা কিন্তু শুকিয়ে এসছে, চুলা থেকে নামিয়ে নিয়েছি। এই পর্যায়ে চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল দিয়ে এখানে দুটো শুকনো মরিচ আমি ছোট ছোট করে কেটে দিয়েছি। মরিচটাকে ভেজে নিয়েছি এবং সুন্দর একটা ফ্লেভার যখন মরিচ থেকে আসবে, ঠিক সেই পর্যায়ে আমি এখানে ছোট সাইজের দুটো রসুন কুচি করে দিয়ে দিয়েছি। রসুনটাকেও একটু ভেজে নিয়ে এখানে অ্যাড করে দিয়েছি কাঁচামরিচ বেশ কিছুটা, চাইলে একটু কমিয়ে দিতে পারেন, তবে একটু ঝাল ঝাল হলে কিন্তু ভালো লাগবে। তো যখন হালকা কালার চেঞ্জ হয়ে আসবে সব কিছুর, ঠিক সে পর্যায়ে আমি এখানে দুটো পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। এবার সব কিছু ব্রাউন করে ভেজে নেব। যে কোনো শাক রান্নার ক্ষেত্রে শুরুতেই যদি লবণটা অ্যাড করে দেন, তাহলে অনেক পানি উঠবে। আর বেশি পানি উঠলে শাক যত বেশিক্ষণ রান্না করবেন তখন কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে। শাকের কালারটা দেখবেন কালচে কালার হয়ে আসছে। অর্থাৎ যে কোনো শাক রান্নার ক্ষেত্রে পানিটা যখন শুকিয়ে আসবে সে পর্যায়ে লবণটা দেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, আমার এটা কিন্তু ব্রাউন কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি পানি শুকানো শাকগুলো দিয়ে দিচ্ছি, অর্থাৎ রান্না করা শাকগুলো। এখন খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নেব। পানিটা তো শুকিয়ে গেছে, তারপরেও আমি 1 থেকে 2 মিনিটের মতো এটাকে আরেকটু ভেজে নেব আর কি। সো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ। আর একেবারে ঝরঝরে টাইপের করে রান্না করে নিয়েছি। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অন করবেন, আর প্লিজ ভিডিওতে একটা হলেও লাইক কমেন্ট করবেন। ফেসবুক পেজ থেকে যারা দেখবেন তারা অবশ্যই আমার ভিডিওটাকে একটু শেয়ার করে দিবেন। শাকটা আমি আরও 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। গরম ভাতের সাথে এরকম ঝরঝরে টাইপের একটু পাট শাক ভাজি কিন্তু দারুণ মজার হয়, সাথে যদি একটু ঝাল ঝাল টাইপের আলু ভর্তা থাকে। আর এভাবে একদিন হলেও একটু রান্না করে দেখতে পারেন, ট্রাই করে, একদম ঝামেলা ছাড়া এবং সহজ উপায়ে। যাই হোক, আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এতক্ষণ রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।